নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে পূর্বাচল নিঝুমপল্লীতে এই সভা অনুষ্ঠিত হয়। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। মতবিনিময় সভায় শরীফ আহমেদ টুটুল বলেন, আমি যদি মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হই তাহলে প্রথম কাজ হবে মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ করা। তিনি আরও বলেন, রূপগঞ্জকে একটি আদর্শ ও আলোকিত এলাকা হিসেবে গড়ে তুলতে সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে শিল্পায়নে গতি, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, বিদ্যুৎ গ্যাস সরবরাহ, যোগাযোগ উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি। আমি রূপগঞ্জের উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করে কাজ করতে চাই। তিনি রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে রূপগঞ্জকে একটি আলোকিত, সমৃদ্ধ ও আদর্শ নগরীতে রূপান্তর করব ইনশাল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।